আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমার আজকের এই ভিডিওটা একটা সতর্কমূলক ভিডিও, যে আমি আল্লাহর অশেষ রহমতে আমার মা বাবার দোয়া ছিল, তাই হয়তোবা পুলিশের কাছ থেকে বেঁচে ফিরছি আর কি। তো ভিডিওটা আসলে কাউকে ভয় দেখানোর জন্য না। আমি কালকে সন্ধ্যার সময় গ্রেপ্তার হয়েছিলাম, তো আজকে সকাল 10টায় ছাড়ছে আর কি আমাকে। তো বিষয়টা হচ্ছে, আমার এক্সপায়ার, আমি সৌদি আরবে আমি এক্সপায়ার। তো এক্সপায়ার ছিলাম, যার কারণে হয়তোবা ছেড়ে দিছে আর কি, ফিঙ্গার রেখে ছেড়ে দিছে, লাস্ট ওয়ার্নিং, যে পরবর্তীতে যদি আবার আমার কোনো কারণে পুলিশ গ্রেপ্তার করে তখন আর হয়তোবা ছাড়বে না আর কি। তো আমরা 5-6 জন ছিলাম। সন্ধ্যা তখন ঠিক 7টা মতো আর কি, আনুমানিক 7টার দিকে ভাতা গেছিলাম সৌদি আরব রিয়াদে। ভাতা ভাতা গেছিলাম। তো আমরা 5-6 জন ছিলাম। তো এর মধ্যে 6 জন ছিলাম, 6জনেরই গ্রেপ্তার করছে। একজনের আকামা ছিল, ওনার সাথে সাথে ছাইড়া দিছে। বাকি সবাই এক্সপায়ার ছিল, সবাই নিয়ে গেছে। তো সারা রাত ছিলাম থানার মধ্যে, সকালে ছাইড়া দিছে কিছু টাকা পয়সা নিয়ে। তো বিষয়টা হচ্ছে, ভাতার আশেপাশে যারা আছেন একটু সাবধানে থাকবেন, কারণ প্রচুর চেক চলতেছে এখন, প্রচুর। হয়তোবা গ্রেপ্তার করলে নাও ছাড়তে পারে। তো এটা শুধুই পুলিশের ইচ্ছা। আর পুলিশের আসলে দোষ নাই, দোষ বলতে পুলিশের কাজ তো পুলিশে করবেই, দোষ তো আমাদেরই। আমরা এক্সপায়ার বা কামা হরুপ এক্সিট এগুলো তো আমাদেরই, এটা তো আর পুলিশের দেহের বিষয় না। পুলিশের কাজ পুলিশ করবেই। তো কোনো এক কারণে হয়তো বা বাচ্চা গেছি আর কি, এবারে যাত্রায় বাচ্চা গেলাম। তো সবারকে সতর্ক করতেছি, যে যারা রিয়াদের এই ভাতার আশেপাশে আছেন, এক্সপায়ার এক্সিট হরুপ, তারা বিশেষ করে সবাই সতর্ক থাকবেন। সবাই সতর্ক থাকবেন, বিশেষ করে সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত, দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত। এই টাইমটা একটু মেনটেন করে চলাফেরা করবেন, ইনশাল্লাহ বাঁচতে পারবেন। তবে যারা এক্সপায়ার হরুপ এক্সিট, তারা একটু হিসাব করে চলাফেরা করাটাই বেটার। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়া, কাজের সময় কাজ, বাকি সময় ঘোরাঘুরিটা না করা। তো আমরা আসলে প্রবাসীরা কেউ সুখে নাই, নতুন যারা আছি, বিশেষ করে নতুন যারা আছি কেউ সুখে নাই। যে আমরা অনেক টাকা কামাইতেছি, অনেক সুখে কাজ করতেছি আরামে, আসলে এরকমটা না। তো এবারে যাত্রায় আল্লাহ মানে কোনোভাবে বাঁচাই দিছে, মা বাবার দোয়া ছিল হয়তো। তো সবাই দোয়া করবেন যেন কাগজটা তাড়াতাড়ি করে ফেলতে পারি আর কি। আমি খুব চেষ্টা করতেছি কাগজ করার, ভালো কফিল পাইতেছি না। যদি আপনাদের খুঁজে কোনো ভালো কফিল তাহে আর কি, অবশ্যই জানাবেন কমেন্টে। তো সবাই সতর্ক থাকবেন, আবারও বলতেছি, যারা অবৈধ আছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইয়েরা। সৌদি আরবের পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ, খুবই ভয়াবহ। কাজ তো নাই, 1-2 পুলিশ মানে খুবই উৎপর। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, আমি আসলে ওসমান হাদি ভাইকে নিয়ে ভিডিও করি সব সময়। তো অবশ্যই ওসমান হাদি ভাইয়ের ভিডিওগুলা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।